শ্রীপুরে রাতের আঁধারে সরকারি গজারি বনের ভেতর প্রায় ১২টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে ঘোড়াগুলোর ধ্বংস যে অবশিষ্ট হাড্ডি এবং মাথাগুলো ছিল নাড়ি ভুড়ি সেগুলো ফেলে চলে গেছে দুর্বৃত্তরা। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার কুশিঙ্গা ইউনিয়নের গজারিয়া এলাকায়। আমার পিছনে দেখছেন যে মানুষের ভিড় করছে। আমরা কয়েকজনের সাথে সরাসরি কথা বলবো যে আসলে মধ্যরাতে কারা এসেছিল এবং সারা রাত ব্যাপী কারা এই ঘোড়ার মাংস এখান থেকে কেটে নিয়ে গেল। তো আমরা এই জায়গায় আইসা যা দেখতেছি যেন একটা কুরবানির মাঠের মতন হয়ে গেছে গা। কুরবানির মাঠের মধ্যে এমন গুস্ত পাওয়া যায় না, সিডেল বিডেল জব করে। কিন্তু একসাথে যখন আমরা দেখলাম, এখনো আমার মনে হচ্ছে যে প্রায় মনে হয় ৫-৭ মনের মতন হাড্ডি মাংস রেখে গেছে। আর যদি তারা সমস্ত কিছু নিয়ে যেতে পারতো, তারপর হয়তো সময় কুলাইছে না, এই কারণে তারা এগুলা ফালাইতে হয়ে গেছে। যদি সময় কুলাইতো তারা এটাও নিয়ে যেত গা। এখনো যত গভীর জঙ্গল, গভীর জঙ্গল থেকে তারা হয়তো পরিবহন তেমন আনতে পারছে না। ঘোড়া আমি দেখছি যে গাজীপুর উপেনে বেচছে, আমরা মিডিয়াতে দেখছি গাজীপুরে উপেনে ঘোড়া বেচছে, ঘোড়ার গোস্ত বেচছে ৩০০-৩৫০ টাকা ৪০০ টাকা কেজি বিক্রি করতে মানুষে নিয়ে খাইছে। আজকে দেখতেছি আমাদের এই এলাকার মধ্যে যে ১২টা ঘোড়া আইনাইরা জব করে তারা শুধু খালি মাংসটি নিয়ে গেছে। যদি হাড্ডি নিয়ে যেত তাহলে এগুলা হয়তো সাডনের হাড্ডি দেখে মানুষ চিনতো যে এত চিকন হাড্ডি কিসের, খাসি না গরু, না গরু তো চিকন হাড্ডি হয় না। এই কারণে মনে করেন হাড্ডি ফালায় তুই তারা খালি পরিষ্কার করে গুস্তটি নিয়ে গেছে। হয়তো কোনো বাগা দিয়া হেরা বিক্রি করবো, মানুষের সস্তায় কিনে নিয়ে যাবো গা। সস্তায় কিনে নিয়ে যাবো, অল্প টাকা পাইছি। গরুর গোস্ত ৭৫০-৮০০ টাকা কেজি, মানে এই গোস্ত যদি ৫০০ টাকা ৫৫০ টাকা কেজি হতে মিসকার হিসাবে দিয়ে দিব, পাবলিকে লয়ে যাবো গা। মানুষ তো আর যাচাই করতো না। এলাকার লোক আইসে দেখে এই অবস্থা, পরে আমরা দেখলাম ১২টা ঘোড়া মাথা করে দিয়েছি, দেখলাম আর অনেক মানুষ এসে দেখছে। না, আগে পরে এই এলাকার কোনো ঘটনা করতে এই কথা। আমরা সকালে ঘুম থেকে ওঠার সময় ৭টা ৭:৩০টার দিকে জানতে পারছি এই গজারি বনে আপনার ঘোড়া জবাই করছি। ওরা আসার পরে আইসা দেখি অনেক লোকজন আইসার আমরা ১২টা ঘোড়ার মাথা পাইছি। ১২টা ঘোড়ার মাথা পাওয়ার পরে ১১টা ঘোড়ার মাংস নিয়ে গেছে, শুধু আড্ডি চাটনি মেরুদণ্ড যা আছে সব রেখে গেছে, শুধু তারা মাংস নিয়ে গেছে। আর এটা একটা ঘোড়ার থেকে 2টা পা নিয়ে গেছে আর পুরোটা বডির রেখে গেছে। এটা তারা সময়ের জন্য হয়তো পারছে না বা তারা কুলাইতে পারছে না, এই জন্য তারা চলে গেছে, হয়তো সকাল হয়ে গেছে। যাওয়ার পরে তারপরে ওই যে এখানে দেখেন আড্ডি একদম ফুল আড্ডি, এরকমভাবে তারা চাইসা নিছে, চাকু দিয়ে এরা মনে করেন এটা পরিষ্কার করে নিয়ে গেছে। এটা প্রকৃতভাবে আমরা যতটুকু ধারণা নিতেছি এটা অরিজিনালি কসাই যারা, তারা এই কাজ করছে। আর আমাদেরও একটা ধারণা এই বনের ভিতরে আসার জন্য হয়তো আশপাশের যে কোনো লোক শেল্টার দিছে তাদেরকে, নাইতে বিভিন্ন এলাকা থেকে একটা লোক আমাদের এলাকায় আসা সাহস পাইতো না। এটা অবশ্যই যে কেউ না কেউ এটার মাঝে শেল্টার দাতা, আমরা চাই আইনেরাও তো যেভাবে হোক তারে আনা হোক। এরকম ঘটনা আমি জীবনে দেখছি না, আমার জীবনে ফার্স্টে এটাই প্রথম দেখলাম। আর কোনোদিনও এরকম ঘটনা দেখছি না, কোনো সময় দেখি না। জঙ্গলে আইসা আর একটু প্রথম দেখলাম ১২টা করে একসাথে জগৎ। যে হালাল হারাম এটা হচ্ছে যে অন্য একটা দিকের দিচ্ছে, কিন্তু এখন যে এতদিন এটা তো একটা কুরবানি দিল তো আমাদের এত হয় না। ওই যে আমি পরে পাঠা দিছি আর বলছি যে বন বিভাগ জানা, বনের ভিতরে এটা করলো এত রাত্রে খালি মাথা পুরি আছে, ওরা জানলো না কিছুই। বনের ভিতরে পুলিশ গেছে, বলে যায় এমন কিছু নাই, মাংস নিয়ে গেছে খালি মাথা পুরি আছে নাকি। আর লোকজন না তো কেউ নাই, কেউ তারাই করছে। এই বনের ভিতর 2 কিলোমিটার নাকি ভিতরে হাঁটি যাওয়া লাগে। বনের ভিতর কেউ কারা করছে, বন বিভাগেরা তো ওরা থাকে ওই এলাকা। এরকম ১২টি ঘোড়া জবাই করে গভীর জঙ্গলে ফেলে যাওয়ায় স্থানীয়ভাবে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারলাম, তিনি যেমনটি বলছে ঘটনাস্থল খবর পাওয়ার পরেই পুলিশ এসে পরিদর্শন করেছে। তারা বলছে যে এটা যেহেতু সরকারি বন, এটা বনের বিষয়, তারা এই ঘোড়ার যে অবশিষ্ট অংশগুলো রয়েছে তারা এগুলো কিন্তু ধরেও নি। আর পরবর্তীতে যে আশা কারা এগুলো ফেলে রেখে গিয়েছে তারা কিন্তু সেই তদন্ত করে আইনি ব্যবস্থাও তারা নেবে বলে জানিয়েছেন। এলাকাবাসী যেমনটি বলছে যে এই 12টি ঘোড়ার যে অবশিষ্ট অংশ সেগুলো এখানে রাখাই কিন্তু যে পাশেই কৃষিক্ষেত্র রয়েছে, তারা সেখানে কাজ করতে গিয়ে কিন্তু যে একটি মারাত্মক গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে, এটা কিন্তু পরিবেশে হুমকির মুখে পড়ছে বলে তারা বলছে। আমরা জানি যে ঘোড়া ইসলামে খাওয়া
অনেকে বলছে যে মাকরু কিংবা বিভিন্ন হাদিস রয়েছে ইসলামে এই ঘোড়া জবাই করে কিংবা খাওয়ার ক্ষেত্রে, কিন্তু কোনো বৈধ কাগজপত্র ছাড়া এভাবে রাতের আধারে চুরি করে জবাই করে তার ধ্বংস অবশেষ ফেলে রেখে, এখানে আমরা যেমনটি দেখছি যে কয়েকটি ঘোড়া কিন্তু গর্ভবতী ছিল, তারা তাদের সেই ঘোড়ার বাচ্চাকে রেখে কিন্তু সেই ঘোড়ার মাংস নিয়ে চলে গেছে। এলাকাবাসী যেমনটি বলছে এই মাংসগুলো তারা বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা নামি দামি হোটেলে সাপ্লাই করবে, যার ফলে সাধারণ মানুষ কিন্তু এক প্রকার প্রতারণার শিকার হবে। গাজীপুর থেকে মোহাম্মদ নাইম শেখ, বাংলা নিউজ 24।